আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এলাম নতুন একটি টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের হোম পেজ লেআউট সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারেন। তার আগে চলুন জেনে নিই হোম পেজ লেআউট কেন সুন্দরভাবে কাস্টমাইজ করতে হয় এবং এর সুবিধা। আপনার ইউটিউব চ্যানেলের হোম পেজ লেআউট সুন্দরভাবে কাস্টমাইজ করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ১. নতুন দর্শকরা যখন চ্যানেলে আসবে, প্রথম দেখাতেই তাদের আকৃষ্ট করতে হবে। ২. ভালোভাবে সাজানো লেআউট দর্শকদের সহজে ভিডিও খুঁজে দেখার সুযোগ দেয়। ৩. ভিডিও প্লেলিস্ট ও লাইভ সেকশনগুলো সুন্দরভাবে প্রদর্শিত হয়। ৪. চ্যানেলের হোম পেজে কাস্টমাইজ সেকশনগুলো আপনার চ্যানেলের পরিচয় ও ধরন তুলে ধরে। তাহলে চলুন এখন দেখে নেই কিভাবে এই কাজটি করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। আমরা এই কাজটি করার জন্য আমরা আমাদের কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করব। আমি Google Chrome ব্রাউজারটি ওপেন করছি। তারপরে এই যে এখানে ব্রাউজার, এখানে আমরা টাইপ করব YouTube। YouTube লিখে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি YouTube এর লিঙ্কটি। এখানে আমরা ক্লিক করব। আমরা চলে আসব YouTube এর হোম পেজে। অবশ্যই আমরা আমাদের ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেব। আমি লগইন করে নিয়েছি। তারপর এই যে আমরা ডান পাশের কর্নারে দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলের লোগো। এর উপরে আমি একটি ক্লিক করব। ক্লিক করার পরে এমন একটি অপশন চলে আসবে। এর মধ্যে রয়েছে YouTube স্টুডিও। আমরা YouTube স্টুডিও ক্লিক করব। আমরা চলে আসব চ্যানেলের ড্যাশবোর্ডে। বোর্ডে আসার পর আমরা দেখতে পাচ্ছি বাম পাশে কিছু ট্যাব রয়েছে। এর মধ্যে রয়েছে কাস্টমাইজেশন। আমরা এই কাস্টমাইজেশন এ ক্লিক করব। আমরা চলে আসছি চ্যানেল কাস্টমাইজেশন অপশনে। এখানে আমরা ২ টি ট্যাব দেখতে পাচ্ছি। একটি প্রোফাইল আর একটি হচ্ছে হোম ট্যাব। আমরা এর আগে প্রোফাইলে কাজ করেছি, লোগো এবং ব্যানার এড করেছি। তার উপর একটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। আপনারা সেটি দেখে নিতে পারেন। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছি হোম ট্যাব। আমরা এই হোম ট্যাবে এখন কাজ করব। আমরা হোম ট্যাবের উপর ক্লিক করছি। আমরা চলে আসছি হোম ট্যাবের ভিতরে। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি একটি বাটন রয়েছে। এই বাটনটি কিন্তু এখন দেখা যাচ্ছে লাইট কালার। এটি যখন আমরা ক্লিক করে এনাবল করব তখন এটি বোল্ড হবে। তো আমি এটি এনাবল করে দিচ্ছি। বোল্ড এখন কিন্তু এটি বোল্ড হয়েছে। অর্থাৎ এটি এখন অন হয়েছে। এখন আমরা এই যে নিচে দেখতে পাচ্ছি বিভিন্ন এখানে ব্লাঙ্ক রয়েছে। আমরা এই যে এড সেকশনে ক্লিক করে আমরা বিভিন্ন সেকশন যখন এড করব তখন এখানে বিভিন্ন ফিচার্স দেখা যাবে। তাহলে চলুন শুরু করি। ১ম এ আমরা এড সেকশনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা সর্বপ্রথম যেটি রয়েছে চ্যানেল টেইলর, আমরা এর উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমরা একটি ভিডিও সিলেক্ট করে দিব। আমি এই ভিডিওটি সিলেক্ট করছি। চ্যানেল টেইলরে একটি ভিডিও এড হইছে। যখন কোনো ভিজিটর আমার চ্যানেলে আসবেন তখন সর্বপ্রথম এই ভিডিওটি রান হবে এবং এই ভিডিওটি সবার উপরে ফোকাস হবে। তারপর আমরা এড সেকশনে ক্লিক করে আরো একটি সেকশন এড করব। আমি ক্লিক করছি। তারপর রয়েছে স্পটলাইট। তারপর এখান থেকে আমরা আমাদের একটি ভিডিও এখানে আমি ক্লিক করে এড করে দিচ্ছি। এই ধরনের ভিডিও ছিল না এখানে। এখন কিন্তু এসসিটি ভাবে এখানে ভিডিও এড হচ্ছে। আমরা যখন আরো সেকশন এড করব আমি ক্লিক করছি ভিডিও। আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি এই যে ভিডিওর একটি ফিচার এখানে এড হয়ে আছে এবং এখানে সিরিয়ালি ভাবে আমার ভিডিওগুলো দেখানো হচ্ছে। আমরা আরো একটি সেকশনে এড করব। আমি ক্লিক করছি। এবার পপুলার ভিডিও অর্থাৎ যে ভিডিওগুলো আমার এখানে সবচাইতে বেশি ভিউ হইছে এবং পপুলার এর মধ্যে পড়ে সেগুলো এখানে এড হবে। এই যে পপুলার ভিডিও এখানে দেখানো হবে। আরো একটি সেকশন আমরা এড করব। আমি এখান থেকে সিঙ্গেল প্লেলিস্ট আমরা এটি ক্লিক করছি। আমরা এখান থেকে একটি প্লেলিস্ট এখানে ৩ টি প্লেলিস্ট রয়েছে আমার। এখানে আমি একটি প্লেলিস্ট আমরা সিলেক্ট করে এই সিঙ্গেল প্লেলিস্টে এড করে দিলাম। এড সেকশনে ক্লিক করে আমরা আরো এই যে সিঙ্গেল প্লেলিস্ট এখানে আমরা আরো একটি প্লেলিস্ট এড করব। আমি এই প্লেলিস্টে এড করে দিচ্ছি। তাহলে সিঙ্গেল প্লেলিস্টে কিন্তু আরো একটি প্লেলিস্ট এড হচ্ছে। আমরা আরো একটি আমার এখানে ৩ টি সিঙ্গেল প্লেলিস্ট রয়েছে। আমি ৩ টি এড করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি। তারপর এড সেকশন ক্লিক করে আমরা এবার ক্রিয়েট প্লেলিস্ট আমরা এখানে ক্লিক করে আমরা নতুন একটি প্লেলিস্ট তৈরি করতে পারি এখানে। তো আমি এটি করছি না। এখানে আমরা ক্লিক করব মাল্টিপল প্লেলিস্ট। আমি এখানে ক্লিক করছি। এবার এখানে আমরা মাল্টিপল প্লেলিস্টে আমরা ইচ্ছে করলে সবগুলো প্লেলিস্ট আমরা এখানে সিলেক্ট করে এড করে দিতে পারি। অথবা আমি যদি কোনোটা বাদ দেই সেটিও পারবো। দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখানে ডান ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি
আমাদের সিঙ্গেল প্লেলিস্ট গুলোর নিচে মাল্টিপল প্লেলিস্ট এড হয়ে আছে। আমাদেরকে অবশ্যই এটি সেভ করতে হবে। সেভ করার জন্য এই যে এখানে রয়েছে ডান পাশে পাবলিশ, এই পাবলিশে ক্লিক করব। আমাদের এটি এখন পাবলিশ হয়েছে, অর্থাৎ সেভ মোডে রয়েছে। এবার আমরা এটি দেখার জন্য আমরা এই যে ভিউ চ্যানেল এখানে ক্লিক করব। আমরা এই যে দেখতে পাচ্ছি আমরা যেই অপশনগুলো এখানে এড করেছি, সেই অপশনগুলো এখানে দেখানো হচ্ছে দেখুন। আমরা নিচে চলে আসছি। এই যে ভিডিওস, আমি ভিডিওস, পপুলার ভিডিও, তারপর এই যে মাল্টিপল প্লেলিস্ট এখানে। তারপর এই যে সিঙ্গেল প্লেলিস্ট, আমি যে সিঙ্গেল প্লেলিস্ট ৩ টি এড করেছি এখানে দেখানো হচ্ছে। এভাবে আমরা আমাদের চ্যানেলকে প্রফেশনাল ভাবে সাজাতে পারি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।